সেলিব্রেশন করতে কার না ভালো লাগে, তাও যদি সেটা হয় বার্থডে সেলিব্রেশন। তাই আমরা চলে গেছিলাম অন্তরার বার্থডে সেলিব্রেট করতে কল্যাণী রয়্যাল হার্ট রেস্টুরেন্টে। বার্থডে সেলিব্রেশন কাম ডিনার দুটোই তোমরা এই ভিডিওতে দেখতে হবে। চলো জুড়ে থাকো আগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য বাউন্ডলেস পেয়ার। আজকের ডেট হলো 14ই এপ্রিল 2026। গতকাল মানে 13ই এপ্রিল 2026 আমার মিসেসের জন্মদিন ছিল। তো ওর জন্মদিনটা অ্যাকচুয়ালি এমন ডেটে পড়ে, প্রতি বছরই তো নীল পুজো হয় ওই সময়। তো সেই জন্য এই বাড়ি ওই বাড়ি দুই মারাই উপোস করে থাকে। তো ওর জন্মদিনটা সেইভাবে সেলিব্রেশন করা হয় না। বিয়ের আগেও সেভাবে সেলিব্রেশন হতো না, বিয়ের পরেও আমাদের 2 বছর বিয়ে হয়ে গেছে, বিয়ের পরেও সেভাবে হয় না। তো আমরা কি করি, প্রতি বছর ওর জন্মদিনটা নর্মাল যায়, তারপরের দিন আমরা একটু বাইরে বেরোই, খাওয়া দাওয়া করি, নিজেদের টাইম কাটাই, চলে আসি। তো প্রতি বছরের মতো এই বছরও চিন্তাভাবনাটা তাই। তো সেই জন্য আমি মোটামুটি রেডি হয়ে গেছি, দেখতে পারো তোমরা। তো ও রেডি হচ্ছে, এবার চলো তোমরা দেখতে থাকো। অলরেডি রেডি হওয়া শুরু করে দিয়েছে, গেট রেডি শ্যুট করছে ও। দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কী অবস্থা দেখো। আর আজকে এই কুর্তিটা পরবে আর এই লেগিংসটা কিনেছে। কুর্তিটা প্যান্টালুন্স থেকে কেনা হয়েছে। ও যে গেট রেডিটা শ্যুট করছে সেটা ওর ফেসবুক প্রোফাইলে তোমরা দেখতে পারবে। আমাদের দুজনেরই ফেসবুক প্রোফাইল আমাদের ইউটিউবের প্রোফাইল সেকশনে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে ফলো করে নিতে পারো। আর আমাদের রিলসগুলো যেগুলো আমরা অলরেডি পোস্ট করে দিয়েছি, সেগুলো তোমরা চেক আউট করতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করো। কী গো, তাড়াতাড়ি করো, আর কত তাড়াতাড়ি রেডি। একটু সময় লাগবে? এত সময় লাগলে হবে? খাবার দাবার সব শেষ হয়ে যাবে তো রেস্টুরেন্টে। তো আজকে আমাদের ইচ্ছা আছে কল্যাণীতে রয়্যাল হার্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, ITI মোড়ের ঠিক পাশে, ওখানেই যাওয়ার। ইউটিউবে বেশ কিছু রিভিউ দেখলাম, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, খাওয়া দাওয়া কোয়ালিটিও ডিসেন্ট বলছে সবাই। তো দেখা যাক, আগে কখনো আমরা যাইনি, এই প্রথম আমাদের ফার্স্ট টাইম হবে। চলো যাই, ওখানে রিভিউ আমরা দিয়ে দেবো কেমন কি খাওয়া দাওয়ার কোয়ালিটি কি না। এই দেখো কী করছে, দেখেছো? তো এটা আমাদের ফাইনাল লুক, কমেন্টে জানিও কেমন লাগছে আমাদের দুজনকে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম কল্যাণী রয়্যাল হার্ট রেস্টুরেন্টের উদ্দেশ্যে। ইচ্ছে ছিল মিয়ামোর থেকে একটা কেক কিনবো, কেক কাটিং করে অন্তরা বার্থডেটা রেস্টুরেন্টে সেলিব্রেট করে আমরা ডিনারটা কমপ্লিট করব। তার জন্য আমি রেস্টুরেন্টে আগের থেকেই ফোন করে একটা টেবিল রিজার্ভ রাখতে বলেছিলাম। চৈত্র মাসের লাস্ট দিন হওয়ার জন্য রাস্তায় একটু ভিড় বেশিই ছিল, যদিও সারা বছরই কাস্টমারে একটু ভিড় বেশি হয়, এখানে অ্যাকচুয়ালি মার্কেটটা ভালো আছে বলে। এই জায়গাটা হলো কাঁসাপাড়া বাগমোড়। আসলে এখানে গোল্ড জুয়েলারি, ইলেকট্রনিক্স এবং অ্যাপারেলের বড় বড় শোরুম আছে বলে সারা বছরই এই জায়গাটায় একটু ভিড় বেশিই থাকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম কল্যাণী মিও মোড়ে। এটা অ্যাকচুয়ালি কল্যাণী সেন্ট্রাল পার্কের পাশেই অবস্থিত। অনেকগুলো কেক দেখার পর ফাইনালি ও বাটারস্কচ কেকটাই পছন্দ করেছিল, তাই এটাই নেওয়া হয়েছিল। এটা হলো কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে কল্যাণী ITI মোড় যাওয়ার রাস্তাটা। পুজোর সময় এই রাস্তায় প্রচুর ভিড় হয় এবং লাইনও পড়ে। তোমরা যারা কল্যাণী ITI মোড়ে ঠাকুর দেখতে আসো তারা ব্যাপারটা জানবে। আর এই জায়গাটাকে অ্যাকচুয়ালি কল্যাণী ফুড হাব বলতে পারো। উইকেন্ড বলো, উইকডেজ বলো, এখানে প্রচুর মানুষের ভিড় হয়। ছোট বড় মিলিয়ে এখানে অনেক রেস্টুরেন্টই আছে। তো আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম কল্যাণী ITI মোড়ে। টুনি লাইট দিয়ে ডেকোরেট করা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটাই হলো রয়্যাল হার্ট রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে ঢুকেই যেটা আমাদের দুজনকে প্রথমে ইমপ্রেস করেছিল সেটা হলো এর অ্যাম্বিয়েন্স। আগের থেকে ফোন করে বলেছিলাম আমার মিসেসের বার্থডে সেলিব্রেট করব, তাই ওরাই একটু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। ফাইনালি কেকটা ওরাই সার্ভ করে দিল। তো আমরা এসে গেছি রয়্যাল হার্টে আর কেক কাটিং করে নিয়েছি। এখন কিছু স্টার্টার আর ড্রিঙ্কস অর্ডার করা হয়েছে। মেন কোর্স এখন অর্ডার করিনি আমরা, মেন কোর্স পরে অর্ডার করব। তো স্টার্টারগুলো আসছে, তারপর তোমাদের দেখাচ্ছি কী কী অর্ডার দেওয়া হয়েছে। চলে দেখতে পাবো। মেনুতে অ্যাকচুয়ালি অনেক আইটেমই ছিল, কিন্তু আমরা বাড়ি থেকেই ভেবে এসেছিলাম কি অর্ডার দেবো, তাই আমরা প্রথমে 2 রকম স্টার্টার আর একটা ম্যাঙ্গো ব্লসম অর্ডার করেছিলাম। তো স্টার্টারে আমরা বলে দিয়েছিলাম ট্যাংরি কাবাব আর চিকেন ড্রামস্টিকটা দেয়নি, ট্যাংরি কাবাবটা দিয়ে গেছে। টেস্ট বেশ ভালোই।
ভালো বেশ। টেংরি কাবাবের পর আমাদের সেকেন্ড স্টার্টার চলে এসেছিলো চিকেন ড্রামস্টিক। এটাও খুব সুন্দর ছিল খেতে। মেন কোর্সে আমরা অর্ডার করে দিয়েছিলাম একটা মিক্স ফ্রাইড রাইস, একটা বাটার নান আর একটা লাহোরি চিকেন। হাড় খাচ্ছে। ফাইনালি ডেজার্টে একটা চকোলাভা কেক উইথ আইসক্রিম অর্ডার করেছিলাম। ভালো কথা। মানুষের খারাপ সময় যেমন কাটতেই চায় না, ভালো সময় কি তাড়াতাড়ি কেটে যায় বলো। এইভাবে একটা সুন্দর সন্ধ্যা আমাদের খুব তাড়াতাড়িই কেটে গেল। তো ফাইনালি আমরা ডিনার কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কল্যাণী রয়্যাল হাট রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সত্যি খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ। রেস্টুরেন্টের লোকেশনটা কল্যাণী আইটিআই মোড়ের যে মাঠটা আছে তার ঠিক পাশে। তোমরা যারা ট্রেনে করে আসতে চাও তারা কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবে, নেমে 5 মিনিটের হাঁটা পথ। অথবা যারা কল্যাণী মেন স্টেশন থেকে আসতে চাও অটোওয়ালাকে বলবে আইটিআই মোড় যাব। তোমরা এলেই এখানে দেখতে পারবে কল্যাণী রয়্যাল হাট রেস্টুরেন্ট। এবার আর বাইক নিয়ে আসা হয়নি, বাবার স্কুটি গাড়িটা নিয়ে এসেছিলাম। আসলে আমাদের বাড়ির নিচতলায় একটু রিনোভেশনের কাজ চলছে বলে আমার দুটো বাইক আমাদের গ্যারেজে রাখা ছিল, যেটা বাড়ি থেকে একটু দূরে, তাই কোনো বাইকই আর বার করিনি। তো আমরা রয়্যাল হাট থেকে জাস্ট বেরিয়ে কিছুটা আগে এসে একটা দোকানের সামনে দাঁড়ালাম, মানে একটু দোকান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস সেটা ওটা কেনার জন্য। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। ফাইনালি আমরা বাড়ি চলে এলাম। রয়্যাল হাট কল্যাণীতে গেছিলাম আমরা। রেস্টুরেন্টে খাওয়া দাওয়াটা খুবই সুন্দর, ভালো লাগলো আমাদের। বেশ অনেক কিছু আইটেমই নেওয়া হয়েছিল। আসলে আমরা এত কাছাকাছি হওয়া সত্ত্বেও আমরা কখনো যাওয়া হয়নি ওখানে। তো বেশ রান্নাবান্নাও খুব সুন্দর, টেস্টও খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, সবচেয়ে বড় কথা স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। তোমরা আমাদের আগেও যে ভিডিওগুলো দেখেছো এবং এখনও যে ভিডিওগুলো দেখছো এত সাপোর্ট করছো, এভাবে সাপোর্ট করতে থাকো। আর আমার এই বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট করো। ওকে, তো দেখতে থাকো। আর নতুন যারা দেখছো, নতুন যে আমার বন্ধুরা দেখছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, শুধু শুধু দেখে চলে যেও না। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই অ্যান্ড এনজয়।